থেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে প্রত্যেককে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসি এবং সম্মান জানিয়ে দুটো কথা আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন, দক্ষিণ 24 পরগনায় যে সূর্যপুর বলে যে একটা গ্রাম, সেই গ্রামে একজন মুসলিম একজন মহিলা 11 বছর বয়স, এই 11 বছর বয়সে ওই নাবালিকাকে চারজন কিছু পুরুষ মানুষ, হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ তাকে রেপ করে মেরে ফেলেছে। তো সেই ঘটনাটা নিয়ে খুবই তোলপাড় চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বারুইপাড়া যে ঘটনা, তোলপাড় চলছে, রাস্তা অবরোধ চলছে। তো এখানে আমি একটা কথাই বারবার বলতে চাই, সে মুসলমানের মেয়ে হোক, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মেয়ে হোক, খ্রিস্টান সম্প্রদায়ের মেয়ে হোক, যে কোনো ধর্মের মেয়ে হোক না কেন, এটা সরকার এদেরকে একটা স্বীকৃতি দেখ, যেন মহিলাদের উপর কেউ যেন আক্রমণ যেন না করতে পারে, কেউ যেন তাদের উপর দুর্ব্যবহার যেন না করে। এটা আমরা প্রত্যেকেই দাবি রাখছি। এই যে একজন মা বাপের যে কোল খালি করলো, যে চারজন নিষ্ঠুর মানুষ, আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো তারা একটাবার ভাবে না, তারা পশুর মতো আচরণ করেছেন আমার ওই ছোট বোনটার উপর। এরা একটাবার এরা ভাবে না যে তার ঘরে মা আছে, তার ঘরে বোন আছে, তার ঘরে স্ত্রী আছে, তার সত্ত্বেও একটা নাবালিকা মহিলার সঙ্গে এটা কুকর্ম করে হত্যা করে দেওয়া, এটা একদমই উচিত নয়, একদমই উচিত নয়। তো এই কাজগুলো কেন ঘটবে? তো এই কাজগুলো দিনের পর দিন যেন একের পর এক যেন বেড়ে যাচ্ছে, এইগুলি মানে বন্ধ করতে হবে। এইগুলো একদমই করা চলবে না। কারণ এখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, প্রত্যেক ধর্মের প্রতি সম্মান থাকবে। আজ আজ কি যদি বিচার যদি না হয়, কাল অন্য জন ব্যক্তি করবে, আবার অন্যজন ব্যক্তি করবে, এই রকম করে এই দিনটা বেড়ে যাবে। তাই আমরা প্রত্যেকেই আর্জি করি যে বোনটা আপনার শহীদ হয়ে গেল, তাকে রেপ করে মেরে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই মহিলাটাকে জান্নাত নসিব করুক, এবং যারা মেরে দিয়েছে তাদেরকে যেন দৃষ্টিমূলক শাস্তি যেন সরকার যেন দেয়, এটা আমরা দাবি করি। একজন মা কষ্ট করে তার ছেলেকে লালিত পালিত করছে, একটা মা তার মেয়েকে লালিত পালিত করছে। আর কিছু মানুষ এরা ধর্মর যে বড়াই করে, এরা ধর্মকে নিয়ে এমনভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরা কিছুই মনে করতে চাইছে না। এই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, যে কোনো ধরনের মানুষ হোক, অন্যায় করলে তার দৃষ্টান্ত শাস্তি অবশ্যই দেওয়া প্রয়োজন, এটাই আমরা আশা রাখছি। আজ দেখুন চারিদিককার মানুষ প্রত্যেকেই, আজ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই আপনার রাস্তায় নেমে অবরোধ করছে, যে ওই মহিলাটা যাকে শেষ করে দেওয়া হয়েছে তার যেন বিচার পায়, সেই জন্য প্রত্যেকেই যেন প্রতিবাদ করছে। আমরাও প্রতিবাদ করব, কারণ সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যে কোনো ধর্মের মেয়ে হোক না কেন, তারা আমাদের বোন, তারা আমাদের মা, তারা আমাদের দিদি, বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন। যে কোনো মানুষের প্রতি আক্রমণ করলে আমরা কেউই এইগুলো মেনে নিতে পারি না। তাই এখানে আমাদের একটা দাবি, প্রত্যেক মানুষের একটা দাবি, যে এটা রাজনীতি রং লাগিয়ে জিনিসটাকে নষ্ট করবেন না। কারণ এই সাহস যেন দ্বিতীয় কোনো পুরুষ যেন না পারে এইরকম কাজ করতে। এর জন্য যথেষ্ট তাকে যে দৃষ্টিমূলক শাস্তি ব্যবস্থা অবশ্যই করতে হবে। মানুষ জানে, এটা দেখে যেন শিক্ষা পায়, এরা যেন পেয়ে যেন শিক্ষা নিতে পারে। কেউ যেন কোনো মহিলাকে রাত বিরাত চললেও কেউ যেন কোনো কিছু
করতে যেন না পারে, এটাই আমরা মানে কি প্রশাসনের কাছে এবং রাজ্য সরকারের কাছে এই বিচারের দাবি আমরা তুলছি, যে এই বিচার ন্যায্য বিচার করুন এবং পুনরায় যেন আর কেউ যেন কোনো ধর্মের মহিলাকে যেন টর্চার যেন না করতে পারে, এটা আমরা আরজ